আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি বিগত যে এপিসোডটি বিগত যে টিউটোরিয়ালটি আমি তৈরি করেছিলাম সেখানে আমি টেক্সট নিয়ে কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি। এর ধারাবাহিকতায় আমি আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো টেক্সট নিয়ে। তো টেক্সট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, লোগো হোক বা আপনি পোস্টার বলেন, ব্রোশিয়ার বলেন, বা আপনি যে ডিজাইন করেন, ভিজিটিং কার্ড, যেটা আপনি ইলাস্ট্রেটরে যে ডিজাইনই করেন না কেন, যদি আপনার টেক্সটটা যদি সুন্দর হয়, আকর্ষণীয় হয়, ডিজাইনটাও কিন্তু অনেকখানি তার কিন্তু দেখতে আরও অনেকখানি সৌন্দর্য বেড়ে যায়। তো সেজন্য আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে কীভাবে আপনারা 3D টেক্সট ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। যদি আপনারা কেউ এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার প্লে লিস্টেগুলো পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা ওপরে যে আই বাটনটি আছে ওখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। তো আজকে আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনে আমরা ফেরত যাই। তো আজকে আমরা এই ডিজাইনটি করব। তো আমরা এখন ইলাস্ট্রেটরে চলে যাব। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমে আপনি ইলাস্ট্রেটরে আসার পরে দেখতে পারবেন এখানে বামে টুল প্যানেল। এখান থেকে আমরা একটু জুম আউট করে নেব, এবং এখানে বামে আপনি দেখতে পারবেন টাইপ টুল। আমরা টাইপ টুলে একটা ক্লিক করব, এবং আমরা কিন্তু আমাদের যে আর্টবোর্ডে আপাতত আমরা কোনো ডিজাইন করব না, আমরা আর্টবোর্ডের নিচে করব। আর্টবোর্ডে আমরা পরে ডিজাইনটিকে নিয়ে যাব। তো এর জন্য প্রথমে আমি এখানে একটা ক্লিক করব এখানে, এবং এখান থেকে আমি বাংলাদেশ লিখে নেব। আমি বাংলাদেশ লিখলাম, আপনারা যেটা আপনাদের মন চায় আপনারা সেই টেক্সট এখানে লিখতে পারেন। আমি আপনাদের এখানে বাংলাদেশ লিখলাম। এরপরে আমি এটাকে একটু বড় করে দিলাম। এখন আমি এই যে টেক্সটটি লিখলাম, দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু স্মল লেটারের, বাট আমি চাচ্ছি যাতে সবগুলা ক্যাপিটাল লেটারে হোক। এর জন্য আমি Ctrl+T প্রেস করব, তাহলে ক্যারেক্টার বক্স ওপেন হয়ে যাবে। এখন আপনি কিন্তু এখান থেকে পুরোটা নাও দেখতে পারেন, এই অপশনগুলো সবগুলো আপনার এখানে নাও আসতে পারে। এর কারণ হচ্ছে আপনি যদি এখানে যে 3 লাইন আছে এখানে ক্লিক করেন, আমারটা দেখতে পাচ্ছেন হাইড অপশন, তার মানে আমার অপশন কিন্তু শো করা আছে দেখে হাইড অপশনটি দেখাচ্ছে। বাট আমি যদি এই অপশনটি শো করা না থাকতো তাহলে আমাকে হাইড অপশন দেখাতো, শো অপশন দেখাতো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যদি এখানে দেখুন, আমার কিন্তু অনেকগুলো অপশন এখানে নাই। আমি যদি এখানে আবারও ক্লিক করি, এখন দেখাচ্ছে শো অপশন। তো এখানে আমি জাস্ট একটা ক্লিক করবো, তাহলে আমার সবগুলো অপশন এখানে দেখাবে। এবং এখান থেকে আমি এই যে অল ক্যাপস মানে T এখানে আমি একটা ক্লিক করবো, তাহলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো আমি এই ফন্টটিকে চেঞ্জ করে দিব। আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট আমি ফন্টটি এখান থেকে চেঞ্জ করে দিব। আমি এই ফন্টটি নিব। আমি এই ফন্টটি ডাউনলোড করেছিলাম দ্য ফন্ট নামে একটি ওয়েবসাইট থেকে। ওখান থেকে ফ্রি আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন, কমার্শিয়াল এবং প্র্যাকটিস বোথ পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। এরপর আমি এখান থেকে এখন আমি যেটা করব, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, এবং এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। অথবা আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি। দেখুন, আমি চাইলে কিন্তু এখান থেকে টোটালটা সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, এবং এখান থেকে এক্সপান্ড করে দিতে পারি। দেখুন, এখান থেকে এক্সপান্ড করে দিতে পারি। দেখুন, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলে দেখানোর চেষ্টা করি, এর জন্য ভিডিও একটু বড় হয়ে যায়। আপনারা আশা করি ধৈর্য ধরে দেখবেন। আমি চাই আপনারা যাতে প্রপারলি জিনিসটা শিখতে পারেন। এরপর আমি এই যে টেক্সটটাকে শিফট এবং অল বাটন প্রেস করে আমি নিচের দিকে টান দিলে আরেকটি কপি হবে, এবং আমি Ctrl+D প্রেস করলে আমাকে কিন্তু আরও বেশ কিছু কপি অটোমেটিক করে দেবে। মানে আমি আগে যে কমান্ডটি করেছিলাম সেম কমান্ডটি সে ফলো করবে। এটা আপনাদেরকে একটু বোঝাই। কারণ আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন যদি আমি এখান থেকে এটাকে একটু সরাই, দেখুন এটাকে এখান থেকে সরাই, এরপর যদি Ctrl+D প্রেস করি এটা সেমভাবে কপি হতেই থাকবে। তো এটা হচ্ছে Ctrl+D কাজ। এরপর আমি এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে নেব, একটু জুম করে নেব। আমি এই যে টেক্সটটা সিলেক্ট করে নেব, এবং এখান থেকে চলে যাব অবজেক্ট পাথ, এখান থেকে অফসেট পাথ। এরপর আমি এখান থেকে প্রিভিউ অন করে দিব, এবং এখান থেকে আমি এটার অ্যামাউন্ট করে দেবো 10, এবং এখান থেকে ওকে করে দিব। এরপর আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এভাবে। এরপর আমি
এরপর আমি এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডারে। আপনি যদি এখানে পাথ ফাইন্ডার খুঁজে না পান, আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে উইন্ডোতে, এবং উইন্ডোতে গেলে পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রথম অপশন যে ইউনাইট, আমি এটাকে ক্লিক করে দেব। এরপর আমি এইখানে চলে আসবো, দেখুন এইটাতে আমি চলে আসবো সেকেন্ড টেক্সে। আবার এখান থেকে অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ। এখন আমি এটার অ্যামাউন্ট করে দেবো, প্রিভিউ অন করে দিচ্ছি। এটার অ্যামাউন্ট আমি করে দিব 6 বা 5। ওকে, এখন আমি এখান থেকে জাস্ট আবারও এটাকে বাইরে একটা ক্লিক, প্রথমে আমি বাইরে একটা ক্লিক করব, তারপর আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে আবারও পাথ ফাইন্ডার থেকে ইউনাইট। এবার আমি এই দুইটি অপশন সিলেক্ট করব। এখন আমি এই দুটি অপশন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ওপরে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে, অ্যালাইন সেন্টার। অথবা আপনি এখান থেকেও পেয়ে যাবেন, আবার উইন্ডোতে গেলেও অ্যালাইন পেয়ে যাবেন। এবার আমি এই যে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব। যেহেতু আমার এখানে কিন্তু হরিজন্টালি অ্যালাইন আছে, এই জন্য আমার এটার কোনো কাজ করে নাই। বাট আপনারা যদি কপি করতে যে সোজা বা বাঁকা বা একটু এদিক ওদিক করে ফেলেন, তাহলে কিন্তু এটাকে অবশ্যই করে নেবেন। এরপর 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। আমি জাস্ট এখান থেকে এই অপশনটি ক্লিক করব, তাহলে দেখুন দুটি কিন্তু একটা শেপের মধ্যে চলে গেছে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব এভাবে, এবং এখান থেকে আমি আবারও পাথ ফাইন্ডারে যাব। এবার 2 নম্বর অপশন মাইনাস ফন্ট। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু একটা সুন্দর একটা শেপে চলে এসেছে। এটা করলাম আমি এখানে যে 3টি অপশন দেখিয়েছি, তার মধ্যে প্রথম অপশন। এখন আমি এটা কালারটাকে এখান থেকে সোর্সেস প্যানেল থেকে আমি কালারটাকে ইউলো করে দিব, এবং এটাকে আগে সিলেক্ট করব, তারপর এখান থেকে কালারটিকে ইউলো করে দিব। এখন আমি এটাকে অবস্থায় রেখে দেবো, আপাতত এর কোনো কাজ নেই, পরবর্তী আমি কাজ করবো আবার। এবার আমি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে আমি আরেকটা এক্সট্রা কপি করেছিলাম, এটাকে সেমভাবে আমি শিফট এবং অল বাটন প্রেস করে আমি আরেকটি কপি করব, এবং কন্ট্রোল ডি প্রেস করে আরেকটি কপি করব। তাহলে টোটাল 3টি কপি আমি এখান থেকে করে নিচ্ছি। এবার আমি ওপরটাকে সিলেক্ট করব, এখান থেকে আবারও অবজেক্টে যাব, পাথ। তার আগে আপনাদেরকে দেখাই দিই এখন আমরা কোন ডিজাইনটা করব। আমরা এখন এই যে 2 নম্বর যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা এই ডিজাইনটা এখন করব। প্রথমে আমরা এখান থেকে যাব অবজেক্ট, পাথ, এখান থেকে অফসেট পাথ। এরপর আমরা প্রিভিউ অন করে দিব। এটার জন্য আমরা একটু পাথ অ্যামাউন্টটা একটু বেশি রাখবো, 12, যাতে প্রপারলি একটা লেটার আরেকটা লেটারের সাথে ওভারল্যাপিং হয়, এবং এখান থেকে আমরা ওকে করে দিব। এবার আবার বাইরে একটা ক্লিক করব, আবারও সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে যাব, এখান থেকে ইউনাইট। এবার আমরা এই অপশনটাতে সিলেক্ট করব, এবং এখান থেকে আবারও এখান থেকে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। সেমভাবে আমরা আবারও প্রিভিউ অন করে দিব। এবার এটার অ্যামাউন্ট রাখবো আমরা 8, না 4, অ্যামাউন্টটি 4% কমিয়ে দিব। এবার এখান থেকে ওকে, আবারও বাইরে একটা ক্লিক করব, আবারও সিলেক্ট করব, পাথ ফাইন্ডার, ইউনাইট। এরপর আবারও এখান থেকে আমরা এই দুটি টেক্সটকে সিলেক্ট করে নেব, এবং এখান থেকে আবারও সেমভাবে এইখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিব। এবার টোটালটাকে সিলেক্ট করবো আবারও করে, এখান থেকে যে পাথ ফাইন্ডার 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, মাইনাস ফন্ট, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা এই অপশনটিকে এখানে নিব, এর জন্য আমরা এটাকে আরেকটি কপি করে নিয়ে আসবো, এখানে রেখে দিলাম। আমাদের পরবর্তী এই টেক্সটটি লাগবে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা আবারও সেই একই কাজ করব, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এবার আমরা জাস্ট এই নিচের যে টেক্সট আছে এটাকে সিলেক্ট করে এটাকে একটা কালার দিয়ে দিব। আমরা এখান থেকে আমাদের যে কালার আমাদের মন চাই, আমরা এখান থেকে রেড কালার দিলাম, এবং এখান থেকে ওপরের টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটিকে আমরা ডাবল ক্লিক করবো, এবং এখান থেকে প্রিভিউ অন করে দেবো। এই কালারটিকে একটু আমরা লাইট করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এটাকে একটু আমরা এখানে, এবার আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে যেয়ে এখানে আমরা শিফট এবং শিফট বাটন প্রেস করে উপরে নিয়ে যাবো। দেখুন আমরা সিম্পলি গেলে বেকা তারা হয়ে যাবে, আমরা শিফট বাটন প্রেস করে নিয়ে গেলে সোজা হবে। এখানে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দিব। এরপর এটাকে একটু উপরের দিকে তুলে দিই। এরপর আমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন আমরা এখানে যে 3 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এখানে খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু 3টি কালার আপনি দেখতে পাবেন, ইয়েলো, রেড, গ্রিন। তো আমরা এই ধরনের টেক্সট এখন ডিজাইন করব। এই জন্য আমরা প্রথমে এখানে আমরা চলে আসবো, এবং এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে আমরা একটা কপি করব। আমরা কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করে নেব।
কারণ আপনি চাইলে কিন্তু 5টা 6টাও কিন্তু টেক্সট অ্যাড করতে পারেন। আমি 3টাই করে দেখাচ্ছি আপনাদেরকে। পরে আবার সেমভাবে এখান থেকে এই উপরে অপশনটিকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে দিব। এখন এটার জন্য আমরা অ্যামাউন্ট একটু বেশি রাখবো, আমরা এখান থেকে অ্যামাউন্ট রাখবো 16 এবং এখান থেকে আমরা ওকে করে দিব। বাইরেটা ক্লিক করব, আবারও এখানে আসবো, এখান থেকে পাথফাইন্ডার ইউনাইট। এখন আমরা এখান থেকে কালার দিয়ে দিব। এখান থেকে আমরা আবার সোর্সেস প্যানেলে যাব, এখান থেকে অরেঞ্জ কালার দিলাম, তারপরে এখানে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে আবারও এখান থেকে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে দিব। এটার আমরা অ্যামাউন্ট 4 মাইনাস করে দেবো, এখান থেকে আমরা 12 করে দিব। ওকে, এখান থেকে আমরা ওকে করে দিব। বাইরেটা ক্লিক করব, আবার এটাকে সিলেক্ট করব, এখান থেকে আবারও পাথফাইন্ডার ইউনাইট। এটার জন্য আমরা আলাদা কালার দিয়ে দেবো এখান থেকে একটা। আমি এখান থেকে কালার দিচ্ছি, ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম রেড, বা এই রেডটা হচ্ছে আমি এই রেডটা একটু লাইট রেড দিয়ে দিলাম। এরপরে টোটালটাকে সিলেক্ট করলাম। আপনারা জানেন কি করতে হবে, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এখন যদি খেয়াল করেন 2টি কালার কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব এবং জাস্ট আমরা এটাকে কিছুই করব না, আমরা জাস্ট এখান থেকে এটার আমরা কালার দিয়ে দেবো, যে কোনো একটা কালার আমরা এখান থেকে ইউজ করব। আমরা এই কালারটা এখান থেকে ইউজ করতে পারি। আবার সেমভাবে আমরা এখান থেকে আমরা আবারও হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। আপনি এখন খেয়াল করেন, এখানে কিন্তু 3টি টেক্সট আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি 3টি টেক্সট, এখানে কিন্তু আপনি 3টি কালার দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এরপর আমি এখান থেকে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি এবং এটাকে আমি শিফট বাটন প্রেস করে উপরে নিয়ে যাচ্ছি যাতে একা বাঁকা না হয়, এবং উপরে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, একটু জুম আউট করে নেব। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। এর জন্য আমি প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং ব্যাকগ্রাউন্ড বরাবর আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটার কালার আমি দিয়ে দিব সোর্সেস প্যানেল থেকে এই কালারটা আমি এখানে পিক করে নেব, ব্ল্যাকের মধ্যে, হালকা ব্ল্যাক বা নেভি ব্লু। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব। এইভাবে করার পরে আমি এখানে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, আবারও এখান থেকে অ্যালাইন সেন্টারে যাব, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এখন দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু নাই এখানে, আপনার কিছুই নাই। আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার আমি একটু জুম করে দিই বা অরিজিনাল সাইজে নিয়ে আসি। এখন দেখুন আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমাদের কতটা সহজে আমরা করতে পারলাম। আপনারা ট্রাই করবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করার, আপনারা খুব সহজে ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো আজকের মতো আমার ভিডিও আমি শেষ করব। যদি আমার এই টিউটোরিয়াল বা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের অনেক মূল্য। এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের যদি কিছু জানার থাকে বা আমার কোনো কিছু আপনাদের ভালো না লেগে থাকে, ভালো লেগে থাকে বা আপনারা কিছু জানতেও চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওতে বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ড টুল, এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুল ইউজ করে কীভাবে সুন্দর টেক্সট ডিজাইন করতে পারেন আপনারা। তো সেই ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।